বুকে ঢুকে দেখলাম যে জাইকা বাংলাদেশ একটা কী দেয়, লোন দেয়। এই লোনটা দেয় জাইকা জাপানি জাইকা ব্যাংক থেকে ওরা লোনটা দেয়। তখন আমি এখানের মধ্যে কী করলাম, এই মেসেজ দিলাম যে আমার কিছু টাকা লাগবে। Even ওই লোক শফিকুল ইসলাম নামের একজনের মোবাইল নাম্বার আমারে দেয় যে এইটার মধ্যে কী আছে, শফিকুল ইসলাম, এই দেখেন নাম শফিকুল ইসলাম, তার একটা। তখন আমি এই যে শফিকুল ইসলাম, তার সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর ও আমার কাছে মেসেজ লাগছে 50 থেকে 20 লক্ষ টাকা 5% সুদে লোন দেয়, বুঝছেন। আমি ভালো কথা, 5% লোন দেয়। তখন আমি বললাম, বয়সটা শুনেন। আসসালামু আলাইকুম স্যার, লোন সম্পর্কিত যখন তথ্যের জন্য আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে সহযোগিতা করব। স্যার, আমাদের এখান থেকে সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন। আপনি 20 লক্ষ টাকা লোন নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। লোনটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে। দেখেন, আপনাকে উপরে একটা SMS পাঠানো হয়েছে। SMS এর নিচে লেখা আছে লোন রেজিস্ট্রেশন লিংক। আপনি ওই লিংকে ক্লিক করেন, করে সেখান থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করেন। অ্যাপস ডাউনলোড হয়ে গেলে অ্যাপসের ভিতরে প্রবেশ করেন ও নিবন্ধন করেন। আর আপনার বুঝতে অসুবিধা হলে আমাকে স্ক্রিনশট পাঠান অথবা ভয়েস করেন, আমি আপনাকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। আপনাদের বাংলাদেশে কোনো অফিস আছে? আমাদের বাংলাদেশে অফিস না থাকলে কি আমরা চাঁদে বসে কথা বলছি আপনার সাথে? এখন সে আমারে লোন দিবে, বুঝছেন, সে লোন দিবে। আমি 20 লক্ষ টাকা তার কাছে লোন নিব। এখন সে অনলাইনের মধ্যে একটা প্রোগ্রাম দিছে, সে কি ফর্মটা পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে। পূরণ করার পর আপনার কী আবেদন করতে হবে। তার ভাষাটা বুঝেন, যে যদি আমি অনলাইনের মাধ্যমে আমার সম্পূর্ণ ঠিকানা যদি আমি অনলাইনের মাধ্যমে পূরণ করে তার কাছে ফাটাই, তার বয়সটা আর আমার ফাটানিটা সে একটা সিটিং তার বয়সের মাধ্যমে বোঝা যায়। সে যদি আমার 20 লক্ষ টাকার লোন দেওয়ার ইচ্ছা থাকতো, তার বয়সটা নর্ম, ভদ্র এবং সামাজিক একটা কথাবার্তা থাকতো। তো তার কথাটা শুনেন, তার কথাটা আবার আমি রিপিট দিছি, শুনেন। আমাদের বাংলাদেশে অফিস না থাকলে কি আমরা চাঁদে বসে কথা বলছি আপনার সাথে? বাংলাদেশে অফিস কোথায়? আমাদের অফিসটা গুলশানে 1 নাম্বার। ভাই কিছু মনে করেন না, আপনার লোকেশনটা পাঠান তো গুলশান 1-এর। আপনি কি লোন নিতে আসছেন নাকি আমার লোকেশন নিতে আসছেন? এখন শুনেন, এই ভদ্রলোক যদি রিয়েল হইতো বা যদি সে ফেক না হইতো, সে এই ব্যবহারটা করতে পারে? আপনারাই বলেন, সে ব্যবহারটা করতে পারে? সুতরাং এই সমস্ত প্রতারক থেকে দূরে থাকা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো আমি মনে করি। যে ওদের ভাষা, ব্যবহার, আচার আচরণ, ওরা প্রতারক। ওরা যদি প্রতারক না হইতো, মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় তারা কি জানে? এত টাকা লোন দিবেন আপনি, যে আপনার অফিসের লোকেশন পাঠাইতে সমস্যাটা কি? আমার অফিসের লোকেশন পাঠাইতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখান থেকে কোনো বকচোদ মার্কা লোককে লোন দেওয়া হয় না, যাদের কমন সেন্স নেই। যারা অনলাইনে লোন নিতে এসে অফিসের অ্যাড্রেস ঠিকানা জানতে চায়, তাদের মতন বোকাচোদা আমরা মনে করি আর কেউ নাই। তো তাদেরকে আমরা লোন দেওয়ার প্রয়োজন মনে করি। অনলাইনে লোন নিতে আসছেন কেন? আপনার মতন লোকের জন্য অনলাইন সার্ভিস না, আপনি অফলাইনে যোগাযোগ করেন, নিকটস্থ কোনো এনজিও অথবা ব্যাংকে যোগাযোগ করে লোন নিন। এই ভদ্রলোক মনে করছে যে সে জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী কেউ নাই। মনে করেন এখন আমি সৌদি আরব আছি, সৌদি আরব থেকে আমি তার লোকেশন জানা অধিকার আছে, কেন আমি 20 লক্ষ টাকা লোন নিব। তো ওইতে এত জ্ঞানী মনে করছে নিজেরে,
যে এত চালাক মনে করছে, তো সারা দুনিয়ার মানুষ মনে হয় বোকা, আর হেতুই মনে হয় চালাক, বুঝছেন? এই যে প্রতারক ভাবছে যে সমস্ত লোকই বোকা আর সেই চালাক। আমি বলছি যে আপনি লোকেশন দেন, আমি অনলাইনের মাধ্যমে গুগল ম্যাপে মনে করেন তার লোকেশন আমি দেখতে পারবো, কিন্তু আমি তার মতো তো এত বোকা না যে আমার অ্যাড্রেস তারে দিয়ে দিব, আর সে অনলাইনের মধ্যে একটা অ্যাপস দিবে, অ্যাপসের মাধ্যমে আমি তার কী করবো, এই আমার অ্যাড্রেস পূরণ করে তার কাছে পাঠাই দিব, সে আমার লোকেশন এই অ্যাড্রেসের যাবতীয় যত কিছু আছে সব সংগ্রহ করবে, ফরিদা আমার ব্ল্যাকমেল করবে। সে ভাবছে যে আমি তার মতন বোকা, বুঝছেন? সে ভাবছে যে সেও অনেক মহাজ্ঞানী পণ্ডিত আর মানুষ বোকা, বুঝতে পারছেন? এই হলো তাদের অবস্থা। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ, এই সমস্ত প্রতারককে যেভাবেই হোক তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আমি এখানে তার নাম্বার আছে, এই নাম্বারটা আইন শৃঙ্খলা বাহিনী যদি তার নজরে পড়ে, এই নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করা একান্ত কি মনে করি আমি দায়িত্ব, আপনাদের দায়িত্ব মনে করি। আপনারা এই দায়িত্ব পালন করে, আমি প্রবাসী একজন, আমার মতো বহুত প্রবাসী এরা কী করে বোকা বানাইতেছে, প্রতারিত করতেছে, টাকা মাই দেখাইতেছে। সুতরাং আমি মনে করি প্রবাসীকে সহযোগিতা করবেন আপনারা, একজন প্রবাসীরে আপনারা সহযোগিতা করবেন, কারণ ওর ব্যবহার আর এই যে কী দিছে অ্যাপস ডাউনলোড করা, প্রতারিত হওয়া, এটা আমি মনে করি প্রতারিত হওয়া, একজন প্রতারক, তারে আইনের আওতায় আনা অবশ্যই আইনের আওতায় আনা দরকার। সে যদি আইনের আওতায় না আসে, সে আরও প্রতারিত করবে মানুষরে। আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই অনুরোধ করি, তার নাম্বার আছে, এই নাম্বারে কল দিয়ে তারে যেভাবেই হোক ধরা হোক। আপনার মতো সিটার বাটফার যদি অনলাইনের মধ্যে ওর ব্যবহারটা শুনেন, আর আমি আরেকটা ব্যবহারটা ওর দেখেন। তোমার মতন দুটো সাইডে মাদারসোদের, আরে সুইদে তাই তোমার মতন মাদারসোদ আমি দুটো সাইডে বানাইছি খানকির খোলা, জানো তুমি? ওর ব্যবহারটা শুনছেন, এর ব্যবহারটা আর দেই না, আরও কিছু ব্যবহার আছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটা দিতে কি হচ্ছে না, মনে করেন আমি একটা অস্বস্তি বোধ করছি। সে একটা অমানুষ এবং তার বংশ পরিচয় ভালো না, সে একটা প্রতারক, সে একটা বেশি তো আমার মুখ দিয়ে বাড়িতেছে না ভাই, আমি আর কি বলবো। দয়া করে এই লোকটার লোকেশন যেভাবেই হোক আপনারা কী করবেন। আরও আছে, বুঝছেন? এই বয়সটা আমি শোনাইতে পারতাছি না, এটা কিন্তু অনেক বিশ্রী ভাষা একটা বয়স আছে, এই জন্য আমি এই বয়সটা দিতে পারতাছি না, এই জন্য দুঃখিত আপনারা। আর ওদের যে নাম্বারটা, এই যে নাম্বারটা আমি দেখতেছি, এই ওর নাম্বার আছে, এখানে ওর নাম্বার আছে, ওখানে তার নাম্বার দেওয়া আছে, বুঝছেন কি হয়েছে? এখানে তার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা হয়েছে ওর, এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারটা ওর নাম শফিকুল ইসলাম লেখছে, শফিকুল। ওরা হয়েছে 1 লাখ প্রতারক। যদি ওরা রিয়েল ঋণ দিত মানুষে, তাহলে ওদের ব্যবহার ভালো থাকতো, ওদের অফিস লোকেশন সব কিছু দিত, কিন্তু আপনারা ওদের কাছ থেকে প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।